চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, তাই সেই রেসিপিটাই আজ দেখাচ্ছি। এখানে রুই মাছ দিয়ে চাল কুমড়ো বানাবো। চাল কুমড়োটা নিয়েছি, চাল কুমড়োটাকে কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে চাল কুমড়োটা কেটে নিয়েছি। চাল কুমড়ো কেটে এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প রসুন নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি অল্প প্রেসার কুকারে সিটি মেরে নেব, কারণ চাল কুমড়োটা একটু নরম হয়ে যাবে, তখন রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মাছগুলোকে আমি হলুদ নুন মাছ মেখে রেখে দিয়েছি। রুই মাছ, ছোট সাইজের রুই মাছগুলো যে থাকে সেই মাছগুলো দিয়েই বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলোকে সবগুলো ভেজে উঠিয়ে নেব। মাছ বলতে রুই মাছের মাথা আর লেজগুলো দিয়ে চাল কুমড়োটা বানিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যেই আবার অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আগের অল্প তেল ছিল, আবার অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে গোটা জিরে অল্প ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়ো দিয়ে এবার পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। হলুদ নুন একেবারে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো একবারেই দিয়ে দিলাম। হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। চাল কুমড়োটা প্রায় গলে গেছে, এবার বেশি সময় লাগবে না। এবার এইভাবে নেড়ে তারপর কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। সময় ঢেকে আবার ঢাকনিটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। এবার চাল কুমড়োর মধ্যে লঙ্কা আর রসুনটা যে পেস্ট করেছিলাম
একসাথেই করে নিয়েছি, লঙ্কা আর রসুন সেটাও এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলোকে এইভাবে হাতা দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ মাছগুলো চাল কুমড়োর মধ্যে তো এইভাবে ভেঙেই করতে হয়, তাই মাছগুলোকে এইভাবে ভেঙে দিলাম, মাথা আর লেজগুলোকে। এইভাবে ভেঙে বারবার করে এবার নাড়ছিলাম। পুরোটা তো দেখানো হয়নি, এভাবে হাতা দিয়ে ভালো করে বারবার নেড়ে দিচ্ছিলাম। এবার প্রায় আমার চাল কুমড়োর রেসিপিটা হয়ে গেছে। এবার লাস্ট নামানোর আগে ধনেপাতা ছিল না, তাই অল্প কস্তুরি মেথি অল্প দিয়ে দিলাম হাতে গুঁড়ো করে। কসুরি মেথি সব কিছুর মধ্যেই দেওয়া যায়, ধনেপাতা ছিল না তাই দিয়ে দিলাম লাস্ট নামানোর আগে। এবার আমার চাল কুমড়ো তো প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে রুই মাছের মাথা আর লেজ দিয়ে বানালাম। তাই আমার রান্নাটি চাল কুমড়োর রেসিপিটি কেমন লাগলো আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন। খুব সিম্পল রেসিপি, কিন্তু গরমকালে খুব ভালো। চাল কুমড়ো, লাউ এই ধরনের সবজি গরমকালের জন্য খুব ভালো। তাই আজ এতটুকুই, আবার আসবো।